আজ মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী। তিনি দেশের ইতিহাসে এক অনিবার্য অধ্যায়। ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলীর বাগবাড়িতে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। নানা কর্মসূচির মধ্য দিয়ে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ জিয়ার জন্মবার্ষিকী উদযাপন করছে বিএনপি সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। সকালে জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে এসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা করেন, নির্বাচন কমিশনের উপর আস্থা আছে বিএনপির, নিরপেক্ষতার সাথে নির্বাচন পরিচালনা করার তাগিদও দেন তিনি। জামিল হাসান শান্ত রিপোর্ট। একটি রাষ্ট্রের জন্ম কেবল বিজয়ের মধ্য দিয়ে সম্পূর্ণ হয় না। প্রকৃত রাষ্ট্র জন্ম নেয় বিজয়ের পরের অনিশ্চয়তা, ভাঙন আর পুনর্গঠনের সংগ্রামে। বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা অর্জনের মুহূর্ত যতটা গৌরবের, স্বাধীনতা পরবর্তী রাষ্ট্র নির্মাণের পথ ততটাই ছিল দ্বিধাগ্রস্ত ও রক্তাক্ত। এই সংকটময় ইতিহাসের মধ্যেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আবির্ভূত হন একজন ব্যক্তি হিসেবে নয়, বরং একটি সময়ের প্রতিনিধি হয়ে, যা একসময় তাকে নিয়ে আসে ইতিহাসের মোড় ঘুরানো এক অধ্যায়ে, ৭১-এর বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। পিতার নাম মনসুর রহমান, পেশা ছিলেন রসায়নবিদ। বগুড়ায় ও কলকাতায় শৈশব জীবন কাটিয়ে জিয়াউর রহমান চলে যান বাবার কর্মস্থল পাকিস্তানের করাচিতে। শিক্ষাজীবন শেষে ১৯৫৫ সালে পাকিস্তানি মিলিটারি একাডেমিতে অফিসার হিসেবে কমিশন লাভ করেন তিনি। শৈশব থেকেই শৃঙ্খলা, দায়িত্ববোধ আর দেশপ্রেমের শিক্ষায় বেড়ে ওঠা তার। শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে সকাল থেকেই তার সমাধিতে শ্রদ্ধা জানায় বিএনপি সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। এ সময় শহীদ জিয়ার কবর জিয়ারত শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন নির্বাচন প্রসঙ্গে বলেন, প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাইয়ে ছোটখাটো ভুল হয়ে থাকলেও নির্বাচন কমিশন যোগ্যতার সাথে কাজ করছেন। তারেক রহমানের পক্ষ থেকে আজকে এখানে আমরা দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে এসেছি। নির্বাচন কমিশনের যখন বাছাই হয় তখন কিছু সমস্যা থাকে, এটা নতুন কোনো ব্যাপার না। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে সমস্যাগুলো একটা আমরা মনে করেছি সেগুলো আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে। অন্যদিকে রাষ্ট্রনায়ক হিসেবে জিয়াউর রহমানের জীবন, রাজনীতি ও আদর্শের প্রভাব দেশের রাজনীতিকে জাগ্রত রাখবে বলে মনে করছেন সর্বস্তরের মানুষ। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা।